অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রিন্ট মেকিংয়ের ওপরে। তো সেখানে শুধু কাটিংটা স্টার্ট করতে পেরেছিলাম, প্রিন্ট নেওয়াটা দেখাতে পারিনি। তো এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজের ওপর আর একটা কাজ, যেটার প্রিন্ট নিয়ে আজকে তোমাদের দেখাবো। তো সেম কম্পোজিশন, শুধু এটাকে রিভার্স করে করা রয়েছে যাতে প্রিন্ট নেওয়ার পর এটা ঠিকঠাক হয়ে যায়। তো এবার প্রিন্ট নেওয়ার সময় আমি যেটা স্টার্টিংয়ে ভুল করতাম, মেজারমেন্ট করে নিতাম না কোথায় যে প্রিন্টের উড সেটা বসবে এবং কোথায় পেপার বসবে। তো আমি কলেজে গিয়ে সিনিয়রদের থেকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো এখন আমি ঠিক সেইভাবে মেজারমেন্ট করে নিয়েছি যাতে আমার কোনো রকম সমস্যা না হয়, এবং সেইভাবেই এটাকে বসিয়ে নিয়ে প্রিন্ট নেব। তো কাটিংটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এইটা হচ্ছে একটা উডের ওপরে জাস্ট কেটে কেটে প্রিন্ট নেওয়া। এবার আমি এখানে ইউজ করবো ইঙ্ক। আমি জানি না, সরি, যেটা কি ইঙ্ক, বাট এটা প্রিন্টের ইঙ্ক একটুকু জানি। আর তার সাথে রয়েছে একটা রোলার। তো ছোট একটা রোলার পাওয়া যায় ওই 2 ইঞ্চি, সেই রোলারটা ভীষণ ভালো, এটা মোটামুটি কাজ চলে যায়। এবার ইঙ্কটা প্রচণ্ড ঘন, সেক্ষেত্রে আমি এখানে একটু মিশিয়ে নেবো লিনসিড অয়েল। তো তোমরা লিনসিড অয়েলই মেশাবে, অন্য কোনো অয়েল মেশাবে না। আর অন্য যদি কোনো অয়েল মেশানো যায় তুমি কনফার্ম থাকো তবেই। তো ভালোভাবে এটাকে মিশিয়ে তৈরি করে নেব। আর এইটাকে আমাদের পেস্ট করার জন্য, মানে রোল করার জন্য, একটা গ্রানাইট পাথর বা কাঁচ দরকার। তো আমার বাড়িতে কাঁচ না থাকার জন্য আমি এখানে ইউজ করব গ্রানাইট পাথর। তাতে কালিটাকে ভালোভাবে রোল করে নেব এবং পুরো রোলারটাতে লাগিয়ে নেব, এবং এইভাবে খুব সুন্দরভাবে এই যে উডের যে পিসটা রয়েছে সেখানে আমি রোল করে কালিটা লাগিয়ে নেব। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, যে সমস্ত জায়গাগুলোকে আমি কেটেছিলাম সেইগুলো সাদা হয়ে বেরিয়ে রয়েছে, আর যে অংশগুলো কাটা হয়নি সেইগুলোতে কালি বসেছে। তো এইভাবে সম্পূর্ণটা খুব ভালোভাবে রোল করে নিতে হবে এবং তারপরে সেটাকে মেজারমেন্ট অনুযায়ী বসাতে হবে। তো ঠিক সেমভাবে বসিয়ে এর ওপর আমি একটা নিয়ে নিয়েছি নর্মাল কার্টিজ পেপার, তোমরা বাফ কার্টিজেও করতে পারো। আর একটা ব্যাপার, এখানে এবার পেপার ওয়েট বা স্পুন, যে কোনো একটা জিনিস দিয়ে ঘষতে হবে। তো স্পুন দিয়ে ঘষলে ভালো হয়, বা গোল যে পেপার ওয়েট হয় সেগুলো দিয়ে। আর এখানে আমি স্টিলের স্পুন ইউজ করিনি এই কারণেই, এত পরিমাণে প্রেশার দিয়ে ঘষতে হয়, হাত প্রচণ্ড গরম হয়ে যায়, মানে সে ছ্যাঁকা লেগে যাওয়ার মতো গরম হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমি একটা ফাইবারের স্পুন নিয়ে ঘষছি, আর একটা পেপার ওয়েট রয়েছে। তো পেপার ওয়েটটা যদি রাউন্ড শেপের হয়ে থাকে তো খুব ভালো। তো চলো তুলে দেখি রেজাল্ট কি দাঁড়িয়েছে। তো টানা, আই অ্যাম নট স্যাটিসফাইড, তার কারণ আকাশে লম্বা লম্বা দাগ পড়ে গেছে, কাটাটা ঠিক হয়নি, তবু অনেক বেটার এসছে। আর জলের যে ঢেউ সেগুলো যদি আরও ছোট ছোট করে কাটা যেত অনেক বেটার হতো। তো সাকুরা লিনো কাটারে এর থেকে ছোট মুখ পাওয়া যায় না, সেক্ষেত্রে একটা বাংলাদেশি উড কাটার হয় বা লিনো কাটার, সেটাতে খুব ভালো ছোট্ট ছোট সূক্ষ্ম করে কাটা যায়। এবার এটাকে আর একটা আমি প্রিন্ট নেব, সেটা হচ্ছে কার্টিজ পেপারের যে স্মুথ দিকটা সেই দিকটাতে। তো দেখা যাক স্মুথ দিকটাতে প্রিন্ট কেমন আসে। আর পরবর্তীতে লিনোর ওপরে কাটিং করে ইউজ করার ইচ্ছা আছে, যে লিনো শিটে কীভাবে কাটতে হয়। উড কাটতে গিয়ে তো হাতে যে কতবার কেটেছে তার ঠিক নেই, আর হাতের অবস্থা বড্ড খারাপ হয়ে যায়। তো নিজের ডিপার্টমেন্টের কাজ ছাড়া এই সমস্ত কাজগুলো করে থাকি, শিখছি, বেশ ভালো লাগে। যত জানবো, যত এক্সপ্লোর করবো তত আমারই বেটার। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা আর্ট কলেজের স্টুডেন্ট, কখনোই নিজের ডিপার্টমেন্ট নিয়ে বসে থাকবে না, অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবে, এতে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। জাস্ট এটাই। অ্যান্ড দ্য ফাইনাল লুক ইজ দিস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।